নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক, কালকে হয়ে গেল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের একদম হাড্ডাহাড্ডি লড়াই। এশিয়া কাপ হয়ে গেল 2025-এর ইন্ডিয়া এবং পাকিস্তানের হাড্ডাহাড্ডি লড়াই। পাকিস্তান ভেবেছিল প্রথমে পাকিস্তান ভেবেছিল যে আমরা জিতে গেছি, এরকম কিন্তু পাকিস্তান ভেবেছিল প্রথমে, কিন্তু অ্যাট লাস্ট আমরাই জিতি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইন্ডিয়া যে প্রথমে পাকিস্তানদের প্রথমে ব্যাট করতে লাগে, সেখানে কিন্তু প্রচুর রান, একদম ভালো একটা স্কোর ছিল। মোটামুটি 84 রানে 1 উইকেট, ভাবতে পারছেন 84 রানে 1 উইকেট। ওভার ছিল মোটামুটি ওই 6 ওভারের মতো ছিল আর কি, 6-7 ওভারের মতো ছিল। তো 84 রানে 1 উইকেট, একটা কিন্তু বিশাল উইকেট, এদিকে আবার উইকেটও আছে। ফলে অনেকটাই ম্যাচটা চলে যায় পাকিস্তানের হাতে এবং কি আমাদেরও খারাপ লাগে যে আজকে মনে হয় 200+ করবে, যেহেতু উইকেট আছে হাতে, ঠিক আছে। তো আজকে মনে হয় 200+ করবে। তো সেইভাবে আমরাও দেখছি যে ঠিক আছে, দেখা যাক 200 এদিকে যদি থাকে বা 200 যদি হয়, তবু ইন্ডিয়া টিম হিসাবে জিতার কথা আছে। তো ঠিক একইভাবে যখন 100 পার হলো তখনও রান রেট ভালোই আছে। তারপর 100 রানে 1 উইকেট ছিল, 1 উইকেটের পর মানে 100 রানের পর মাত্র 47 রানে, মানে টোটাল রান করে 147, তো 100 বাদ দিলে থাকলো 47 রানে টোটাল উইকেট পড়ে যায়, মানে অল আউট হয়ে যায়, এবং প্রত্যেকে সবাই আউট হয়ে যায়। ফলে 147 রান ইন্ডিয়ার ক্ষেত্রে তেমন কিন্তু টাফ ছিল না, একদম সহজ ছিল। 147 রান তো একদম সহজ ছিল। তারপর কি হলো, ইন্ডিয়া টিম নামলো। প্রথমে ইন্ডিয়ার এত বাজে স্কোর বা বাজেভাবে খেলে যে মাত্র 20 রানে 3 উইকেট চলে যায়। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, শুভমান গিল, এই 3জন বিখ্যাত ব্যাটসম্যান, তারা মাত্র 20 রানেই 3 উইকেট চলে যায়। ফলে ভারতের একটা বিশাল ধাক্কা এবং কি পাকিস্তানবাসী যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল যে মনে হয় তারা জিতে যাচ্ছে। তারা জানে না যে তাদের সামনে ইন্ডিয়া টিম রুখে দাঁড়িয়েছে, তারা এটা জানে না। তারা শুধু ওটাই ভাবছে যে আজকে পাকিস্তান জিতে যাচ্ছে, মানে প্রবল উচ্ছ্বাস এবং কি তাদের বোলারদের চিৎকার এবং কি তাদের অঙ্গভঙ্গি, মানে মারাত্মক, মানে জিতে গেছে আর কি ম্যাচটা আর কি, এরকম আর কি। কিন্তু এইবার 20 রানে 3 উইকেট পড়াতে ভারত টিম কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ে এবং কি ভারতের জনসাধারণ, ভারতের ক্রিকেট প্রেমীরা অনেকটাই কিন্তু চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে আমি মাথা থেকে ঘাম বার হচ্ছিল। ফলে একটা চিন্তার বিষয়, কারণ এমনি তো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা বাজার গরম আছে, তার মধ্যে একটা ম্যাচও ইন্ডিয়া হারেনি এবং কি প্রত্যেকবারে ইন্ডিয়া টিম পাকিস্তানকে একদম ডাহা হারিয়েছে। এইবার এশিয়া কাপে ফাইনালে এসে যদি পাকিস্তানের কাছে হেরে যায় ইন্ডিয়া টিম, তাহলে এটা কিন্তু একটা বিশাল মান সম্মানের প্রেস্টিজের ব্যাপার। ফলে এই ভয়টা আমাকেই ভয় লাগাচ্ছিল যে যদি ইন্ডিয়া হেরে যায়, কারণ 20 রানে যেহেতু 3 উইকেট এবং কি ভালো ব্যাটসম্যানরা আউট হয়ে গেল, তাহলে এইবার যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে। পাকিস্তান তো যা তা বলে আমাদের ভারতের টিমকে মানে কথা বলবে। ফলে এখান থেকে রেহাই পেতে হবে আমাদেরকে, মানে ইন্ডিয়া টিমকে জিততেই হবে। এইভাবে তবু আমি কিন্তু ম্যাচ দেখতে চলতেই থাকি। আচ্ছা ঠিক আছে, দেখি ম্যাচটা কি হয়। তারপর আসে তিলক বর্মা এবং কি শিবম দুবে, তারা খানিকটা ম্যাচটাকে কিন্তু এগিয়ে নিয়ে যায়। শিবম দুবে এবং কি তিলক বর্মা ম্যাচটাকে খানিকটাই এগিয়ে নিয়ে যায় বললে কি, মানে জেতার রাস্তায় নিয়ে যায়, যেখানে গেলে জেতা যায় বা জেতার সুযোগটাই বেশি, সেই জায়গায় নিয়ে যায় তিলক বর্মা এবং কি শিবম দুবে। তারপর শিবম দুবে আউট হয়ে যায় এবং কি তিলক বর্মা অ্যাট লাস্ট একাই সেই ম্যাচটাকে জিতার একদম শেষ মুহূর্তে নিয়ে যায়। এবং কি তারপর ফিনিশার তো আপনারা জানেন রিঙ্কু সিং। তো সেই রিঙ্কু সিং ছিলই যেহেতু, তবু আমার মনে সাহস ছিল যে যেহেতু ফিনিশার রিঙ্কু সিং আছে, তাহলে ম্যাচটা কিন্তু আমাদের হাতেই আছে, মানে ইন্ডিয়ার হাতেই আছে, জিতার সম্ভাবনা আছে। তারপর তিলক বর্মা এবং কি রিঙ্কু সিং এসে তিলক বর্মা একটা 6 মারে, ফলে ম্যাচটা একদম হাতের মুঠোয়। তারপর ব্যাটসম্যানের নামে রিঙ্কু সিং একদম, মানে কি বলবো, একটা বলে 4 রান। মানে রিঙ্কু সিং যদি আগে আসতো তাহলে এতটা টাফ হতো না, তার আগেই ইন্ডিয়া টিম একদম সহজ সরলভাবে ম্যাচটা জিতে যেত।
ফলে যাই বা হোক ইন্ডিয়া টিম অ্যাট লাস্ট রিঙ্কু সিংকে নামিয়েছিল এবং কি 1 বলে 4 রান। আমি তো জানি রিঙ্কুর খেলা কিভাবে ফিনিশ করে ম্যাচটাকে, অনেক ম্যাচ জিতিয়েছে রিঙ্কু সিং, ফলে বিশ্বাস ছিল, আশা ছিল এই রিঙ্কু সিংয়ের উপর। তিলক বর্মার কাছে তো ছিলই, প্লাস রিঙ্কু সিং এর উপরেও ছিল এবং কি অ্যাট লাস্ট রিঙ্কু সিং সেই লাস্ট বলটাতে 4 মেরে একদম জিতিয়ে দেয়। মানে কি বলো, পাকিস্তানকে মুতোর জবাব। মানে যেখানে ওই একটা কথা আছে না, যেখানেই দেখবো সেখানেই মারবো, যেখানেই দেখবো সেখানেই হারাবো, যেখানেই দেখবো সেখানেই পেটাবো। ঠিক একইভাবে পাকিস্তানের সত্যি এটাই এট লাস্ট প্রমাণিত হলো যে ভারত টিম বা ভারতবাসী বা ভারতের যে কোনো হোক ভারত যেখানেই পাকিস্তানকে দেখবে সেখানেই পেটাবে। খেলার মাঠে হোক, যুদ্ধক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, যেখানেই পাকিস্তানকে দেখতে পাবে সেখানেই ভারত পাকিস্তানকে পেটাবে। আর এটাই অ্যাট লাস্ট প্রমাণিত হলো। এশিয়া কাপ 2025 অ্যাট লাস্ট ইন্ডিয়ার হাতেই আসলো। যেভাবে আসে এবং কি একজন ব্যক্তি আমাকে সত্যি ঠিকই বলেছিল যে যতদিন এশিয়া কাপে ইন্ডিয়া টিম আছে ততদিন মানে এশিয়া কাপটা ইন্ডিয়ার হাতে আছে, মানে ইন্ডিয়ার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, মানে অন্য দল পাওয়ার কোনো চান্সেই নেই এশিয়া কাপ। কারণ ইন্ডিয়ার যে পারফরমেন্স, ইন্ডিয়ার যে খেলার ধরন, ফিল্ডিং একটু মিস আছে, ফিল্ডিংয়ের দিক থেকে অনেকটাই দুর্বল আছে ইন্ডিয়া টিম, বাট তবু ব্যাটিং এবং কি বোলিং দিয়ে পারফরমেন্স অসাধারণ এবং কি পুরো ওয়ার্ল্ডে এখন ইন্ডিয়া টিম নাম্বার হয়ে যাচ্ছে। তো এশিয়া কাপে আবার কে পুছে, ঠিক তো এই যতদিন ইন্ডিয়া টিম এশিয়া কাপে আছে ততদিন অন্য দেশে পাওয়ার কোনো মানে কথাই নেই যে অন্য দেশ পাবে এশিয়া কাপ ইন্ডিয়া ছাড়া। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার যে কালকে হয়ে যাওয়া ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে এশিয়া কাপটা হলো, তাতে প্রবল মানে দেখার যে এত ইন্টারেস্ট, মানে কি বলবো। আর বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের যদি ম্যাচ হয় সেটা তো ইন্টারেস্ট এমনি দেখার, এবং সেখানে দর্শক বেশি হয়, স্টেডিয়ামে দর্শক বেশি হয়, প্লাস অনলাইনে যে ডিজিটালে যে প্ল্যাটফর্মে যে যারা দর্শক দেখে সেটাও সংখ্যা বেড়ে যায়। ফলে ম্যাচটা দুর্দান্ত ছিল এবং কি অ্যাট লাস্ট ভারতকে জিতিয়ে দেওয়া, ভারতের সফলতা, এটাও সবথেকে বিশাল ব্যাপার ছিল। তো দর্শক, আপনাদের মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কতটা খুশি, কতটা আনন্দিত, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই বিষয়টা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই ছোট্ট চ্যানেলটাকে আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।